এমনকি শহরের ছেলেদের দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে লাগলো। তার শরীর রক্তাক্ত হয়ে গেল, জুতা রক্তে ভিজে গেল। ক্লান্ত আহত নবীজি এক বাগানে আশ্রয় নিলেন, যেখানে বসে তিনি আল্লাহর দরবারের মাথা নত করে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই অভিযোগ করছি আমার দুর্বলতার, মানুষের অবজ্ঞার। হে আল্লাহ, যদি তুমি আমার উপর রাগান্বিত না হও তবে আমি এই সব কষ্ট সহ্য করতে রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া ছিল ভালোবাসা আর ধৈর্যের এক অনন্ত দৃষ্টান্ত। এই সময় মক্কার ইতিহাসে একটি বছরকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর, কারণ সেই বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন জীবনের দুইটি বড় সমর্থন। প্রথমজন ছিলেন তার প্রিয় চাচা আবু তালিব। তিনি ছোটবেলা থেকে তাকে রক্ষা করতেন। তিনি ইসলাম গ্রহণ না করলেও সবসময় নবীজির পাশে দাঁড়াতেন। কুরাইশদের অত্যাচার থেকে তিনি তাকে আড়াল করতেন। তার মৃত্যুর পর নবীজির নিরাপত্তা যেন হুমকির মুখে পড়ে গেল। এরপর মৃত্যু হলো নবীজির প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যিনি ছিলেন প্রথম মুসলিম নারী। তিনি সবসময় নবীজিকে সাহস দিতেন, ধন সম্পদ দিয়ে ইসলামের কাজে সমর্থন করতেন। এই দুটি মৃত্যুর আঘাত একসাথে এসে নবীজির জীবনে নিয়ে এলো গভীর বেদনা। তাই ইতিহাসে সে বছরকে আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয়। এই দুঃসময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে তাইফ শহরে গেলেন ইসলামের দাওয়াত দিতে। তিনি আশা করেছিলেন হয়তো তাইফের মানুষ তাকে সমর্থন করবে, কিন্তু ফল হলো উল্টো। তাইফের নেতারা তাকে ব্যঙ্গ বিদ্রূপ করলো। এমনকি শহরের ছেলেদের দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে লাগলো। তার শরীর রক্তাক্ত হয়ে গেল, জুতা রক্তে ভিজে গেল। ক্লান্ত আহত নবীজি এক বাগানে আশ্রয় নিলেন, যেখানে বসে তিনি আল্লাহর দরবারের মাথা নত করে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই অভিযোগ করছি আমার দুর্বলতার, মানুষের অবজ্ঞার। হে আল্লাহ, যদি তুমি আমার উপর রাগান্বিত না হও তবে আমি এই সব কষ্ট সহ্য করতে রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া ছিল ভালোবাসা আর ধৈর্যের এক অনন্ত দৃষ্টান্ত। এই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, যদি নবীজি চান তবে তাইফের দুই পাহাড় একত্রিত করে পুরো শহর ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই না ধ্বংস হোক, হয়তো এদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। নবীজির এই উত্তর থেকে স্পষ্ট হয় যে তিনি কেবল একজন নেতাই নন, বরং সমগ্র মানব জাতির জন্য রহমত। ঠিক তখন বাগানের মালিকরা এক দাস পাঠালেন, নাম ছিল আদ্দাস। আঙ্গুর নিয়ে এলো, নবীজিকে দিল। আলাপচারিতায় সে বুঝলো এই মানুষ সাধারণ কেউ নন, তিনি আল্লাহর প্রেরিত নবী। মুহূর্তেই আদ্দাস ঈমান আনলো। অন্য এক সময়ে নবীজি কুরআন তেলাওয়াত করছিলেন। মুসলিমিনের কিছু জিন তা শুনে গভীরভাবে প্রভাবিত হলো। তারা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলো এবং নিজেদের জাতির কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসেন, কিন্তু তখনও কুরাইশরা শত্রুতা ভাবাপন্ন ছিল। অবশেষে তিনি মুতাইম ইবনে আদির আশ্রয়ে নিরাপদে থাকতে পারলেন। কয়েক বছর পরে শুরু হলো খন্দকের যুদ্ধ। মদিনার চারপাশে শত্রুরা একত্রিত হলো মুসলমানদের ধ্বংস করতে, কিন্তু হযরত সালমান ফার্সির পরামর্শে মুসলমানরা শহরের চারপাশে বিশাল খন্দক করে ফেললো। কুরাইশরা জীবনে এমন কৌশল কখনো দেখেনি। তারা হতবাক হয়ে গেল। এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর যুদ্ধ ছিল মারহাব। এই যুদ্ধে এক ভয়ঙ্কর যোদ্ধা ছিল মারহাব, যে অহংকার ভরে মুসলমানদের চ্যালেঞ্জ দিল লড়াইয়ে নামার জন্য। কেউ এগোতে সাহস পেল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলেন। তিনি আল্লাহর নামে ঝাঁপিয়ে পড়লেন, এক আঘাতে মারহাবকে পরাজিত করলেন। যুদ্ধের ময়দানে তিনি অসাধারণ বীরত্ব দেখালেন। আরেকবার তিনি একাই এক বিশাল দরজা তুলে নিয়েছিলেন, যেটা কয়েকজন মিলেও তোলা সম্ভব ছিল না। ইতিহাস বলে সেটি অলৌকিক শক্তি ও আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব হতো না। এজন্য তাকে বলা হয় শেরে খোদা, আল্লাহর সিংহ। এভাবেই নবীজির জীবনে একদিকে দুঃখের পাহাড় নেমে আসলেও অন্যদিকে তার ধৈর্য, দয়া ও সাহাবীদের বীরত্বে ইসলামের ইতিহাসে অমর হয়ে